শুনুন শুনুন। ভাই আমার যে হয় চাদর গাদর হচ্ছে ওরা সব ঠান্ডা ধরছে। আপনাকে খুব শীত লাগতেছে। আত্তাকুল্লাহ এই মুহূর্তে তাফসির হচ্ছে কার ভয়? আল্লাহর ভয় বর্তমানে বাংলাদেশে নাই কেন? আল্লাহর সাইডে চোরের ভয় বেশি কেন? প্রত্যেকটা দরজার তালা লাগাচ্ছে বিদেশি, জোরে কোন কথা ঠিক কিনা? তালা লাগানোর পরে আবার টানতিছে টানিস করে। আল্লাহর ভয় না চোরের ভয়? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে তো ভাই জান। মেয়েটা বলতে যে পথিক হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালায় তখন থেকে একজন মানুষের কলিজায় একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর অন্য কারো ভয় থাকবে। তাহলে আমার সঙ্গে গুনগুন করে একটু বলবা, এই যুবকেরা জীবনে বহু গান গেলে, কাঁচা বাদাম, সাদা সাদা কালা কালা, আজকে একটা গান গাও কোরআনের। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুনা রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন। বলতে পারবেন না? সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে। আর্জেন্টিনার পতাকা নয়, ব্রাজিলের পতাকা নয়, যেদিন কলেমার পতাকা দুলবে। আপনাদের সকলের নিয়ত আছে নাকি? নিয়ত আছে? বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজি অধ্যায়ের রাসূল বলতেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিআ আশ-শাহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। একেবারে স্লিপ দিয়ে তো টেবিল ভরে দিল রে বারে। আচ্ছা শোনেন, আমি বলি আগে শোনেন, যারা স্লিপ লেখা দিচ্ছেন তাদের নাম আবার বলা লাগবে না? যতগুলো স্লিপ দিচ্ছেন এই দেখেন, এতগুলো স্লিপ, এই স্লিপ বলবার গেলে তো 1 ঘন্টা লাগবে রে। আচ্ছা ঠিক আছে ভাই, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবদের বলতেছে আপনাদের কাছে 5টা মিনিটের জন্য একটু চাদর রুমাল যাবে। অনেকে মনে করতেছে শীতের রাত তো লোকজন যদি উঠে যায় একটা ভিতর একটা, কিন্তু আমার বিশ্বাস আল্লাহর কোরআনের প্রতি যাদের অগাধ মহব্বত, কোরআনের মহব্বতে যারা মাহফিলে বসে থাকবে এদের কলিজায় শীত লাগবে না। কোরআনের পরশ এদের কলিজা ঠান্ডা হলেও দেহের মধ্যে ঈমান গরম হবে। জোরে কোন কথা ঠিক কি না? কোরআনের পাওয়ার আছে না নাই? আলহামদুলিল্লাহ। তো একটু এই রুমালটা চাদরটা যাও তো দেখি। এই ছাত্ররা, কোথায় রে? যাও ভিতরে যাও। আপনারা আল্লাহর হস্তে ভাইজান, প্রিন্সিপাল সাহেব অত্যন্ত কঠিন কথা বলেছেন যে আলেম ক্লাসের ছাত্রীদের জন্য অনেক টাকা খরচ হয়। আমি নিজে যখন মাদ্রাসাত পড়ছি, শোনেন, আমি নিজে যখন মাদ্রাসাত পড়ছি তখন আমার বড় ভাইয়ের ফর্ম ফিল আপ হচ্ছে 2000 টাকা, আমার ফর্ম ফিল আপ 1000। আমাকে আব্বা বলতেছে মাদ্রাসাত পড়িস, এত টাকা দেওয়া লিখে, অথচ বড় ভাই 2000 দিচ্ছে। এ কথা কিন্তু আমার বাপ কয়নি, কিন্তু আমি মাদ্রাসাত পড়ি, অর্ধেক টাকা কি মাদ্রাসা দিবি না? প্রত্যেকটা বাবা মাদ্রাসায় যখন ছাত্র ভর্তি করে দেয় তখন ওই সন্তানের ব্যাপারে টাকা খরচ কম করে। ধরে কারণ ঠিক কিনা? আর বর্তমানে মাদ্রাসার হুজুরা তো বিপদে আছে। তো এই জন্য এই ছাত্রগুলো ধরে রাখার জন্যে আপনারা যে টাকা পয়সা দান করেন, অনেকে মনে করে যে আলেম মাদ্রাসার প্রিন্সিপাল কলেজের প্রিন্সিপালের সমান বেতন পায়, আর বেতন হুজুরা পালে কি হবে? ছাত্ররা তোর বেতন পায় না। এদের শিক্ষার উন্নয়নের জন্যে, এদের কিতাবাদি কেনার জন্যে আপনার পকেট থেকে মোটা অঙ্কের টাকা বার করে এই গামছার মধ্যে দিয়ে দেন। যিনি যা পারবেন 10, 20, 50, 100, 200, 500 যাই যা পারবেন 5 মিনিটের মধ্যে দেওয়ার পরে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলতেই থাকবে। দিয়ে দেন, সবাই দিয়ে দেন, বাবা দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। যাদের বাপ মা কবরে গেছে
আপনাদের মধ্যে যাদের বাপ মা ওঠেন না উঠে দেওয়া লাগবে না, এরা আপনাদের কাছেই যাবে। উঠলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। উঠবেন কেন? আর উঠার পরে শয়তান বলবে আর বসিস না, এক ধাক্কা মেরে সামিনের তল থেকে আপনাকে বার করে নিয়ে যাবে। ওটা হবে না, বসার থাকা লাগবে, বসে থাকবেন। এনারা এই ছেলেরা আপনাদের কাছে যাবে, পকেট থেকে বার করেন। যিনি যা পারেন, আমার মায়েরাও আল্লাহর হস্তে দান করবেন। মায়েরা চিন্তা করতে যে হুজুর আমাদের ওয়াজকে আপনি করবেন না, আজকে মায়েদের জন্য ওয়াজ করবো হাক্কা তুকাতিহি। আত্তাকুল্লার পরে যখন হাক্কা তুকাতিহি আসবে তখন আমার মা বোনদের জন্য ওয়াজ করব। আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। কতগুলো মেয়ে মানুষ খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরার সঙ্গে দেখা করার জন্য এসেছে, কিন্তু তখন ফাতেমার বাড়ির দরজা বন্ধ। কতগুলো মেয়ে মানুষ কার সঙ্গে দেখা করবে? আমার মায়েদের জন্য ওয়াজ করতেছি, আমার মায়েদের জন্য একটু শোনেন। কতগুলো মেয়ে মানুষ সাইদাতুন নেসায়ে আহলুল জান্নাত ফাতেমা তো জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। সে ফাতেমার সঙ্গে কতগুলো মেয়ে মানুষ দেখা করার জন্য আইছে দরজায়, কিন্তু আসা দেখে দরজাটা বন্ধ। এখন দরজা বন্ধ থাকলে ওই মেয়েরা ফাতেমার সঙ্গে কেমনে দেখা করবে? কারণ ফাতেমা তো দরজার কাছে থাকে না, ফাতেমা থাকে অন্দর মহলে। যখন কোন মহলে? আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম দেখি সব মেয়েরা রাস্তায়। আপনারা বলেন তো ফাতেমা কি রাস্তার থাকছে? এ কথা কয় না, রাস্তার থাকছে। এই মায়েরা কিন্তু ফাতেমার ওয়াজ শুনবার চায়, কিন্তু ফাতেমাকে গ্রহণ করবার চায় না। অন্দর মহলটা কি? ইমাম গাজ্জালিকে একজন ছাত্র জিজ্ঞাসা করলো, হুজুর অন্দর মহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন, অন্দর মহল মানে হলো কবর। অন্দর মহল মানে কবর। সমস্ত ছাত্র চমকে বলে, হুজুর অন্দরমহলকে আপনি কবরের সঙ্গে কেন তুলনা করলেন? ইমাম গাজ্জালি বললেন, একজন মেয়ে মানুষ মারা গেলে যে সকল পুরুষ মানুষ তারা দেহ ধরে কবরের মধ্যে না হওয়ার পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে প্রবেশ করার অধিকার পাবে। আমার কথা কি বুঝতে পারলেন? একটা মেয়ে মানুষ মারা গেলে তার দেহ স্পর্শ করে, দেহ ধরে যারা কবরের মধ্যে মেয়েটাকে নামাবার পারবে, একমাত্র তারাই অন্দরমহলে প্রবেশ করবে। এখন আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে দুলা ভাই কবর নামার পারবে? কথা কয় না। চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, শুধুমাত্র সহোদর ভাই ছাড়া অন্য কোনো ভাইয়ের খাওয়া নাই। তাহলে কবরে যারা নামাবার পারবে তারাই শুধু অন্দরমহলে ঢুকতে পারবে। পাইকারি হারে সব পুরুষ মেয়েদের অন্দরমহলে ঢুকতে পারবে না। সামনে একটা ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, তো মেয়েদের মধ্যে একজন ডাকছে, এরকম ডাকছে, দেখা বলতেছে, বাবু তোমার নাম কি? তো বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। নাম কি? হোসাইন ইবনে আলী। মেয়েরা বুধবার পারছে এই সন্তান তো ফাতেমার উদর থেকে হয়েছে, কারণ আলী হলো ফাতেমার স্বামী, আর হোসাইন বলতেছে আলী হলো আমার বাপের নাম। আপনার বলেন তো, সন্তান ভালো মন্দ হওয়ার পেছনে বাপের অধিকার বেশি না মায়ের দায়িত্ব বেশি? কথা কয় না? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মেয়েরা বলতেছে, বাবা আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি তোমার অন্দর মহলে গিয়া মায়ের কাছ থেকে অনুমতি নাও, তোমাদের মা আমাদের সঙ্গে দেখা করবে কিনা। হোসেন বলতেছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এই বলে হযরত হোসেন ছোট্ট মানুষ দৌড় মারছে। কেন দৌড় মারছে? তার মা মেয়েদের সঙ্গে দেখা করবে কিনা এটা অনুমতি নেওয়ার জন্যে। যখন হোসাইন দৌড় মারতেছে, প্রথম যে ঘরটা পড়েছে ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। হোসাইন বাইরে থেকে যখন দৌড় মারতেছে, ওই ঘরের মধ্যে কোরআন পড়তেছে কে? হোসাইনের বাপের নাম কি?
হযরত আলী কোরআন শরীফ পড়তেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফ পড়তেছে। কোরআন শরীফ একটা ইবাদত। কোরআন শরীফ পড়া কি? আফজালুজ জিকির। আফজালুজ জিকির তেলাওয়াতুল কোরআন। সবচাইতে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। জিকির করা কার ইবাদত? এখন কার ইবাদত? হযরত আলী যখন কোরআন তেলাওয়াত করে, এমন সময় হুসাইন বাহির থেকে দৌড়ে আসতেছে। মায়ের ঘরের দিকে যখন যাবার চায়, সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, থাম থাম। যেই কইছে থাম, হোসেন ব্রেক করছে। আলী বলতেছে, বারা খেলাধুলা করতেছিলি তো, খেলাধুলা বাদ দিয়ে ঘরের মধ্যে দৌড়ে এসে মায়ের ঘর দিকে যাবার চাষ, ব্যাপার কি? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ মার সঙ্গে দেখা করবে। কতগুলো মেয়ে মানুষ কার সঙ্গে দেখা করবে? মায়ের সঙ্গে দেখা করবে। তো মা এখন দেখার অনুমতি দিবে কিনা সেটা নেওয়ার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। হযরত আলী বললেন, তোর বয়স কত? তোর বয়স কত? হুসাইন বলে, আমার বয়স কত আপনি ভালো জানেন। আলী বলতেছেন, এই জন্যই তো তোরে থামাইছি, কারণ তোর বয়স এখন 4 বছর চলতেছে। 4 বছরের কোনো বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। এ মায়েরা যারা পর্দার অন্তরালে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 বছর পর্যন্ত বাচ্চার বয়স। ওই সময় যদি কোনো স্বামী তার বউকে আদর করে আর বাচ্চা যদি ঘরের মধ্যে চেতন থাকে, কোনো সমস্যা নাই। কারণ 2 বছর বাচ্চারা হাসতে পারে, দেখতে পারে, কিন্তু বুঝবার পারে, হ্যাঁ বুঝবার পারে না। আপনি 2 বছরের বাচ্চা হয়তো খাটের উপর শুয়ে আছে, চেতন আছে, আপনি বউ চাপা ধরলেন, ওই হাসবি, কিন্তু বুঝবার পারবি না। কিন্তু যখনই 25 মাস হয়ে যাবে, 2 বছর অতিক্রম করে 25 মাস যখন বয়স হবে, 2 বছর একটু বেশি হবে, তখন বাচ্চা খালি দেখবে না, এটা চোখ দিয়ে ফোকাসের মতন ধরে, এটা কলিজার মধ্যে মেমোরি করবে, এটা লোড করবে। বেড়ে এসে সকালবেলা বলতে পারে, আব্বা তাই মা চাপা ধরছিল রে। তাহলে কি বুঝলেন? কি বুঝলেন? নিজের সন্তান যদি 2 বছরের বেশি বয়স হয়, ওই সন্তানের সামনে আমার হালাল বউকেও আমি আদর করতে পারবো। যদি সন্তান ঘুমায়া যায় তাহলে কোনো টেনশন তাও আছে। এখনকার বাচ্চারা ঘুমের মধ্যে অভিনয় করে, জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে ভালো হবে যেই ঘরে বাচ্চা থাকে, এই ঘরে স্বামী স্ত্রী মহব্বত করা ঠিক। যদি আপনি খুবই বিয়ে হয়ে যান, তাহলে আপনার ছেলেকে, সন্তানকে মায়ের কাছে পাঠিয়ে দিবেন। কার মা? আপনার মাও। যদি জীবিত না থাকে শাশুড়ির কাছে পাঠাবেন। যদি এগুলো না থাকে তাহলে লজেন কেনার জন্য পাঠিয়ে দিবেন। সন্তানের সামনে নিজের হালাল বউকে আদর করা যাবে না। আর আগামী মাসে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, অনেকে কাতি বাসা কুত্তার মতন জোহরা লাগিবে। কথা ঠিক কিনা? রাস্তাঘাট, কলেজ, ভার্সিটি, হায় হায় রে। হযরত আলী বললেন, হোসাইন তোমার 4 বছর বয়স, ওই দরজার মেয়েদের জন্য অনুমতি নেওয়ার আগে তোমার অনুমতি নেওয়া লাগবে। তোমাকে বলতে হবে, মা আমি হোসাইন একটু ঘরে আসতে চাই। মা যদি বলে এখন আসা চলবে না, 2 মিনিট পরে আয়। আবার যদি বলে আসো, কোনো সমস্যা নাই। আবার মেয়ে যখন বড় হবে, শোনেন এটা একটা সুন্দর ফতুয়া, মেয়ে যখন বড় হবে তখন বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে। কথা কয় না কেন? পারবে নাকি? মেয়ে বড় হলে আপনি ইচ্ছা মতো ঢুকতে পারবেন না। জোহরের নামাজের পরে আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায় ডাক দেয়, ফাতেমা আমি নবী একটু তোমার ঘরে ঢুকতে চাই, কারণ সকাল থেকে তোমার মুখটা দেখিনি মা, তোমার মুখটা দেখার জন্য আমার মনটা কাঁদতেছে। ফাতেমা বলতেছেন, বাবা এখনকার মতো আপনি ফেরত যান, এখন আপনার জন্য ঘরের দরজা খুলতে পারবে না। নবী ফেরত চলে গেলেন।
আসরের নামাজের পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ফাতেমা সকাল থেকে তোর মুখটা দেখিনি মা, এখন একটু দরজা খুলে দে, আমি একটু ঘরে ঢুকে তোর চেহারা দেখতে চাই। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে দরজায়। রাসূল বলে, কান্দার কারণ কি? ফাতেমা বলে, বাবা আপনি কি জানেন না আপনার মেয়ে বড় হয়ে গেছে? এই মুহূর্তে আমার পরনে এমন একটা কাপড় আছে বাজান, যে কাপড় পরে বাবার জন্য দরজা খুলতে আমি বড় শরম পাই। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে এক টানে গায়ের চাদর খুললেন, চাদর খুলে জানলার কাছে গিয়ে বললেন, মা এই চাদর উপরে তুই আমার সঙ্গে দেখা কর রে মা। নবীর গায়ের চাদর উপরে ফাতেমা যখন দরজা খুলে দেয়, নবী তাকায় দেখে ফাতেমা নিচের দিকে তাকায়া ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, ফাতেমা রে তোর মুখটা দেখার জন্য আইলাম মা, আর মাটির দিকে তাকায় কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা আপনার গায়ের চাদর উপরে আপনার জন্য দরজা খুলেছি, আমার বড় শরম লাগতেছে। রাসূল বলে, ফাতেমা আজকে তোরে খুব সুন্দরী লাগতেছে মা, মনে হয় চোখের নিচে সুরমা দিয়েছিস, এত সুন্দরী লাগতেছে। ফাতেমা বলে, বাবা দুনিয়ার শ্বাস সহ্য আমার পছন্দ নাই গো বাবা, আমি চোখের নিচে সুরমা দেইনি, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ নবী ফাতেমার হাতটা ধরে বললেন, মা আমি তোরে কিছুই দিবার পারলাম না, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার তাসবিহ পড়বি। দুনিয়ার জীবন তোর কষ্ট হলেও আখেরাতে আল্লাহ তোকে 8টা জান্নাতের মালিক বানায়া দিবে। এখান থেকে যেটা বুঝাবার চাইলাম সেটা হলো যে যদি মেয়ে বড় হয় বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে না, আবার ছেলে যদি বড় হয় ছেলে ইচ্ছা মতো মায়ের ঘরে ঢুকতে পারবে। মায়েরা শোনেন, হযরত আলী বললেন, হোসাইন এখন তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না, বরং তুমি আমার কাছে আসো। হোসেন যেই গেছে হযরত আলীর কাছে, আলী বলতেছেন এই কোরআন শরীফ, যে কোরআন হযরত আলী পড়তেছিলেন কোরআন শরীফ বলতেছে ধর, হোসেন বলতেছে দেন। সুবহানাল্লাহ কবেন না? সন্তানকে বলতেছে কোরআন শরীফ ধর, আর সন্তান বলতেছে দেন। এখনকার ছেলেবেলে যদি বলা হয় কোরআন শরীফ ধর, হাতে ধরবি? খেয়াল করে দেখতে আমার শরীরই ঠিক নেই, কারণ এইটা ধরবার গেলে শর্ত আছে ভাইজান, আপনি ইচ্ছা মতো দৌড়ায় সেটা ধরবার পারবেন না। বলা হয়েছে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত তুমি স্পর্শ করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। প্রাইমারি 1-এর ছেলে, আমি অনেক মাহফিলে বলি, পেশাব দিয়ে 40 লিখছে, পেশাব দিয়ে খাড়া হয়ে পেশাব করতেছে, এর যন্ত্র ধরে আগে লিখছে 4, পরে দিছে 0। আমি বললাম কে রে, মারছে দৌড়, দৌড়ে গিয়ে সামনে বললাম কে রে পাগল, কোথায় পড়িস? কই প্রাইমারি পড়িস চাচা। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখায়নি? তুই তো দাঁড়ায় পেশাব করে 40 লিখলি, পেশাব কেমনে করা লাগে শিখায়নি? তখন বলে চাচা যে কি কয়, প্রাইমারি পেশাবখানার দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আর স্যারই বলে খাড়া হয়ে করে। তাহলে হোসেনের হাতে হযরত আলী কি দিচ্ছেন? এ কথা কন না কেন, কি দিচ্ছেন? আর আপনার সন্তানের হাতে আপনি কি দিলেন যার কারণে খাড়া হয়ে মারতেছে? টাচ মোবাইল দিছে, আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আপনারা সত্যি করে বলেন তো, এই কবিতার মধ্যে একটা কথা সত্যি আছে? একটা কথা সত্যি পাবেন? পরের পৃষ্ঠা উল্টায় দেখেন আর এক কবিতা, আইরে আইটিয়ে নায়ে ভরা দিয়ে, নালে গেল বোয়াল মাছে, তাই না দেখা ভোদর নাচে। আপনারা বলেন তো, এইরকম শিক্ষা গ্রহণ করে এরা কি হয়ে মুক্তি? কারণ ওরা জানে আমরা যে শিক্ষা গ্রহণ করতে সম্পূর্ণ মিথ্যা। আর সেই প্রাইমারির জন্যে বর্তমান শিক্ষামন্ত্রী শিক্ষার বাজেটে কোটি কোটি টাকা চায়। ধরে কোনো কথা ঠিক কিনা? আয় হায় সুবহানাল্লাহ। আপনার সন্তানকে মাদ্রাসা দিবেন। বাংলাদেশে 2টা ক্রিকেটার আছে, একটা হলো মোস্তাফিজ। এই যুবকেরা শোনো, একজন ক্রিকেটারের নাম কি? মোস্তাফিজ, আর একটা ক্রিকেটারের নাম হলো সাকিব আল হাসান। মোস্তাফিজ ওই হাই স্কুলে পড়ে,
ওই কলেজে পড়ে, ওই খালি বল করে, এর বেশি আর মোস্তাফিজ পারে না। আর সাকিব আল হাসান বলও করে, ব্যাটও করে। আপনার এই হাই স্কুলের কোন ছেলে এসএসসি পাস করে আলেমে ভর্তি হওয়ার পারবে না, আর এই মাদ্রাসার দাখিল পাস করে সে ইন্টারে ভর্তি হওয়ার পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মাদ্রাসায় পড়ালে আপনার ছেলে হবে অলরাউন্ডার, অলরাউন্ডার। আর জেনারেল শিক্ষা দিলে হবে শুধু রাউন্ডার, মোস্তাফিজের মতন, খালি ওই ওই পারে, আর বেশি পারে না। আল্লাহর বান্দারা, এই মাদ্রাসার কোরআনের শিক্ষাকে বলা হয় রুহানি শিক্ষা। কোরআনের শিক্ষাকে বলা হয় রুহু। রুহু যদি না থাকে, আপনার বলেন তো দেহের কোনো দাম আছে? যেরকম আছে নাকি? রুহু থাকার কারণে হাতের দাম আছে না নাই? এই রুহু থাকার কারণে চোখের দাম আছে না নাই? রুহু মানে জীবন, জীবন, রুহু মানে জীবন, বুঝতে সুবিধা হবে। এই জীবন থাকার কারণে পায়ের দাম আছে না নাই? কিন্তু জীবন যদি না থাকে, আপনার হাত পা চোখের কোনো দাম আছে? এই মাদ্রাসার রুহানি শিক্ষা হলো আল্লাহর কোরআনের শিক্ষা। ধরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনি শিক্ষার কারণে আপনার সব কিছু বোঝেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। একটা ছেলে বিয়ে করেছে, বিয়ে করার পরে 6 মাস পরে ছেলের বউটা মারা গেছে। ছেলের বউটা মারা যাওয়ার পরে খালি কান্দে, খালি কান্দে। বাপ মা বলে বাজান মরে গেছে, আবার করে বিয়ে করাবো। ছেলে বলতেছে বাবা সবই তো ঠিক আছে, আমি যে নাক দেখে বিয়ে করছি, চোখ দেখে বিয়ে করছি, হাত দেখে বিয়ে করছি, যে সৌন্দর্য দেখে বিয়ে করছি, সবই তো ঠিক আছে বাবা। বাপ কান্দের বলে বেটা রে, তুই যেগুলো দেখে বিয়ে করছিস সেগুলো সবই ঠিক আছে, কিন্তু যেটা দেখিসনি সেই জীবন চলে গেছে। বার হ। ছেলে খালি কয় না আব্বা বার হবো না, খালি বইয়ের হাত ধরে থাকে। 6-7 ঘন্টা পরে বউ যখন ফুলতিছে, ধরে এখন কি হচ্ছে, ফোলা বোঝেন না, মরার পরে ফোলা ওটা বোঝেন না, তখন ছেলে বের হয়ে বলতেছে আব্বু 6 মাস হলে কত কি খাওয়ালাম, আমার বউ মোটা হয় না আব্বু, কিন্তু 6 ঘন্টার মধ্যে মোটা হচ্ছে। বাপ কয় করে আগে আসলে আধা পাগল, এবার তো পুরো পাগল হয়ে গেছে। তোর এখন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো 12 ঘন্টা পরে শরীর ফাইটা যখন রস বের হবে, দুর্গন্ধ বের হবে, তখন কিন্তু পাগলে বুঝবার পারবে যেগুলা দেখছি এগুলো সবই ঠিক আছে, কিন্তু যেটা দেখি নাই সেটা না থাকার কারণে। আজকে আমরা জেনারেল শিক্ষাকে দেখতেছি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার এগুলো দেখতেছি, কিন্তু ভাইজান কোরআনী শিক্ষা না থাকার কারণে আজকে অনেক ইঞ্জিনিয়ার ব্রিজের মধ্যে বাঁশ দিচ্ছে, রড না দিয়া। ধরে কোন কথা ঠিক কিনা? অনেক শিক্ষিত ব্যাংক লুট করতেছে, হরি লুট করতেছে। আপনারা গোটা বাংলাদেশ তন্ন তন্ন করে দেখেন, যাদের মধ্যে আল্লাহর কোরআনের নূর রয়েছে, শিক্ষা রয়েছে, তারা কোনোদিন হরি লুট করবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? প্রাসঙ্গিক কথা আইছিল তাই আপনাদের বলে দিলাম। এখন চলে আসি আমরা ইমানের পরে আমল বিল আরকান, যেটা বুঝাইতে গিয়ে বলতেছে 1 নম্বর হলো নামাজ। ধরে কোন 1 নম্বর কি? পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমি সেই নারীদের নিয়ে একটু ওয়াজ করতেছি, কারণ মায়েরা ধৈর্য কম না বেশি? অধৈর্য বেশি। যখনই কাছে গন্ধম গাছের কাছে যাওয়া চলবে না, তখন তাকে হাওয়া কিন্তু যাওয়ার আগ্রহ বেড়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েদের ধৈর্য কম দেখে আমার মায়েদের ব্যাপারে সামান্য ওয়াজ করে একটু শোনেন। হযরত আলী হোসেন হাতে কোরআন দিয়া এবার বিবি ফাতেমার ঘরে ঢুকতেছে। বিবির ঘরে ঢুকতেছে। একজন মানুষ যখন তখন ঢুকতে পারবে, সেই মানুষটা হলো স্বামী তার বউয়ের ঘরে। আমার কথাই বুঝলেন? বাবা মেয়ের ঘরে ঢুকতে কি লাগবে? অনুমতি লাগবে। ছেলে মায়ের ঘরে ঢুকতে কি লাগবে? অনুমতি লাগবে। কিন্তু স্বামী বউয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে? যখন তখন ঢোকা যাবে। বউ আমার যে অবস্থায় থাক না কেন, সমস্যা আছে? আর আপনি ঘরের মধ্যে ঢুকেন, বউ যদি কাপড় ঠিক মতো না থাকে, বউ কি কাপড় তুলবি? নাই তো আমার এলো। হযরত আলী অন্দর মহলের দরজা খুলে ভিতর দিকে লক্ষ্য করে দেখে ফাতেমা বাম হাতে জাতা ঘুরাইতেছে, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? জাতা ঘুরান বোঝেন? এই ডিজিটাল সন্তানের জাতা ঘুরান বোঝেন? আগেকার যুগে জাতা ছিল, জাতার মধ্যে দিয়ে সব কিছু হইতো। নিচে একটা পাথর, উপরে একটা পাথর, মাঝখানে ফোঁকা,
ওই ফোঁকার মধ্যে গম দিত, জব দিত, সবগুলো ছাতু হয়ে যেত, আটা হয়ে যেত। মা ফাতেমা এই বাম হাতে জাঁতা ঘোরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এ দৃশ্য দেখার পরে হযরত আলী মনে মনে বলে, মাবুদ, আমার ভাঙ্গা ঘরের মধ্যে দামি কোনো সম্পদ নাই, আমার খাট নাই, পালং নাই, কিন্তু ভাগ্য গুণে এমন একটা বউ পাইছি, যে বউটা ঘরে থাকার কারণে আমার ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে গেছে। কার জান্নাত? আপনারা কি মনে করতেছেন? জান্নাত বোঝেন? দুনিয়ায় যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা কোনোদিনও হবে না। রাসূল বলেছেন, দুনিয়ার সৌন্দর্য আদায় করতে গেলে একটা জান্নাতি বউ লাগবে, পর্দানিশী বউ লাগবে, ভালো একটা বউ লাগবে। যার বউ ভালো, তার কর্মগুলো সব ভালো হবে। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ খান। আজকে যত দুর্নীতি হচ্ছে খোঁজরা দেখবেন এই বইয়ের কারণে। এই নেতাগুলো বাড়িতে এসে বউ খালি ক্যান ক্যান করে, অমুকে দিয়ে পাঁচরা গাড়ি কিনেছে, প্যারাডো গাড়ি কিনেছে, আমার হয় না কেন? এখন নেতাগুলো চুরি করে, ব্যাংক চুরি। জোরে কান কি চুরি? হায় হায়, চুরি শুরু হয়ে গেছে ভাইজান। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আত্মা করলো, ভয় করতে হবে কার? এইটা বুঝাইতে গিয়ে কোন জায়গায় রাখছি মনে নাই। ওমর ফারুক বললেন, মা, ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লোকে আছে। মেয়েটা বলতেছে, পথিক, আমি আসলে একটা দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা, তুমি পাগলি নাকি? ওমর হচ্ছেন অর্ধ পৃথিবীর খলিফা, সেই উমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ 6 দিন হলে। সারা জীবন খুঁজলেও তোমরকে পাবে না। উমরকে যদি পাওয়ার চাও তাহলে তোমাকে বঙ্গভবনে যাওয়া লাগবে, সংসদ ভবনে যাওয়া লাগবে, গণভবনে যাওয়া লাগবে। এই 2 পাহাড়ের মাঝখানে তুমি উমরকে কোনোদিন খুঁজে পাবে না। মেয়েটা বলে, পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। জোরে কান্না সুবহানাল্লাহ। মেয়েটা কি বলতেছে? পথিক, এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতাদের কলিজায় এত ভয় আল্লাহ তৈরি করে দিবে, নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আজ 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যে আমি ওমরকে পেয়ে যাব। আপনার বলেন তো, মেয়েটা পাইছে কি পাই নাই? এখন পাইছে কি পাই নাই? ওমর ফারুক বললেন, মা, তুমি যে ওমরকে 6 দিন হলে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নেই? চামচা? জোরে কোন কি? আমি অনেক চামচা দেখছি নেতা নেত্রীর জন্য দোয়া চায়, অথচ আর বাপ মার জন্য দোয়া চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, ভাই, আমার কোন জায়গায় ভুল হচ্ছে? আমার উচ্চারণে ভুল হচ্ছে না কোরআন তেলাওয়াত হাদিস বলতে ভুল হয়? সাহেব বলতেছে, আপনার খুতবা ঠিকই আছে, কিন্তু খুতবা না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত ওই লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আমরা খুতবা শুনব। একটা সাহাবী ওমরের পক্ষে নেই, সবাই মাথা নিচে করে আছে। ঠিকই তো, তাই রে, আমার খাটো দিয়ে এই লম্বা জুব্বা পালুকুটি, অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। হায় হায়, এখনকার যদি কোনো এমপি যদি কেউ খারাপ হয় এরকম লোকমা দেয়, এমপি সাহেব, আপনার ভাষণ আমরা শুনবো না। রাস্তার মধ্যে গাড়ি ভাঙ্গা যায়, রাস্তা ধরেন না, এমপির চান্সে দৌড়ে যাক ধরবি। জোরে কোন কথা? অর্ধ পৃথিবীর খলিফা কান দিচ্ছে, একটা সাহাবী পর্যন্ত তার পক্ষে কথা বলতেছে না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের সন্তান, বাবার সামনে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পরে আজকে জুমার নামাজ পড়তে আইছো,
আমার দিকে তাকায় দেখো, আমার পরনে কিন্তু নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবীরা, আব্দুল্লাহ আজকে জুমার দিন নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেমনে পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমিও তো নতুন কাপড় পরবার চাইছিলাম, কিন্তু ওই ব্যক্তির জন্য আমার হয় নাই। বাবার দিকে আঙ্গুল তুলে বলতেছে, এই ব্যক্তিটাই আমার সর্বনাশ করছে। সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় অর্ধ পৃথিবীর খলিফা আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে দিলাম। দরজা খোলার পরে দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। এ আয়াত দিয়ে ওমর ফারুক কি বুঝালেন? আব্দুল্লাহ তুই কেমনে মনে করলি বাবা তোরে আর একটা পাঞ্জাবি দিবার আইছি? বলে, তাহলে সবাই ঘুমায় গেছে, আপনি কেন পাঞ্জাবি নিয়ে আমার দরজায়? ওমর ফারুক বলতেছেন, আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, এই খাটো পাঞ্জাবি পরে আগামীকাল জুমায় খুতবা কেমনে দিব? এই গভীর রাত্রে তোকে পাঞ্জাবি দেখায় তোর মনে যদি একটু দয়া হয়, তোর কাপড়টা আমাকে একটু দান করে দে বাজান। আব্দুল্লাহ বলে, আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আর আমার পাঞ্জাবি একত্র করে বাবা জুব্বা বানায়া সেই জুব্বা পরে তোমাদের সামনে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা কান্দার বলে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। যখন মানুষের ঈমানে এসে যায় তখন মানুষেরা এমন নেতা ভাগ্য গুণে দেখতে পায়। লিল্লাহি তাকবীর। ভালো নেতা দেখবার গেলে কার ভয়? খালি ভয় না, মাঝে মধ্যে ভয়। মসজিদের মধ্যে যায়, সামনে কাতারে নামাজ পড়ছে, মসজিদের মধ্যে নামাজ শেষ করে জমির ধান দেখবার গেছে আসরের নামাজের পর। জমির ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। ওপর জমির পানি কি করতেছে? চলমল করতেছে, নিচে পানি নেই। ওই তখন চারিদিকে তাকাছে, তাকায় দেখে আশেপাশে কেউ নেই। আস্তে করে বসে এ হাত ডাল কেটে দিচ্ছে, কাটিয়ে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উপরে উঠে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনার বলেন তো, এর ভিতরে আত্মা করলে আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় যদি থাকতো তাহলে ইমান কি বলতো? কেউ না দেখলেও কে দেখতেছে। আজকে আমাদের বাংলাদেশে খালি একটা জিনিসের অভাব, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। এইটা যদি বিশ্বাস করতো তাহলে একের ভোট আর একজন দিবার পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? পারতো পারতো পারতো। কেউ না দেখলো কে দেখতেছে? এ কথা কর না রে, কথা কর না রে। এই কথা বন্ধ হওয়ার জন্য 80 টাকার সোয়াবিন 200 টাকার দেশে খালি কথা কয় না। এখন একজন বলতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে তো এই জন্য সোয়াবিন তেলের দাম বেশি, তাহলে গরুর গোস্তের দাম বাড়লো কেন? গরুর দাম তো বাড়েনি। আমি গত বছর গরু কিনেছি সে দামে, এ বছর একই দাম, তা গোস্ত 700 গেল কেন? চরম জুলুম চলতেছে, চরম জুলুম চলতেছে। তোর এখন ঠিক কিনা? তাহলে এই কথা না বলার কারণে, কথা বলবার গেলে আগে চারিদিকে তাকায়, দেওয়ালের কান আছে। যাই কবি দেওয়ালের কান আছে, ওর ইমান গেছে। আপনার কিন্তু দেওয়ালের কান আছে, এ কথা কন না কেন? দেওয়ালের কান আছে। সামিউম বাসির, কে দেখতেছে কে শুনতেছে? আরো জোরে কন। কেউ না শুনলেও আল্লাহ শুনতেছে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলীর জবান ফসকে বার হয়ে গেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরেন বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। সঙ্গে সঙ্গে ফাতেমার কি হয়ে গেছে খেয়াল করে শুনতেছেন? মায়েরা শোনেন, আপনার না শুনলেও চলবে। মায়েরা শোনেন, সঙ্গে সঙ্গে ফাতেমার জাতা ঘুরান বন্ধ, কোরআন শরীফ পড়াও বন্ধ। দৌড়ে এসে স্বামীর সামনে দাঁড়ায় বলতেছে, স্বামী গো, আপনি তো ঘরের মধ্যে কোরআন পড়তেছিলেন, সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে
আপনি কেন অন্দরমহলের দরজায়? এই কথা বলে ফাতেমা স্বামীর কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যদি বউয়ের দুই ভুরুর মাঝখানে তাকায় দেখেন, এই যে দুটা ভুরু আছে, এই দুইটা ভুরুর মাঝখানে বউকে যদি একটা চুমা দেন, একটা চুমা আপনার বউকে দেবেন, তাই বলে অন্য কাউকে দেওয়া চলবে না। কাক দিবেন? বউক দিলে একটা হজের সব পাবেন পারে। এতদিন খালি শুনতাম বাপ মায়ের মুখের দিকে তাকালে হজ, বউক চুমা দিলে তো হজ। এটাকে কষা মায়েরা মায়েরা খুশি হয়ে যাচ্ছে, দুই ভুরুর মাঝখানে একটা চুমা খাবেন। কিন্তু আমি তো চুমা খাবার করলেও মা বোনেরা রাজি হবে না। এই জন্যই রাজি হবে না। এক মা আমাকে স্লিপ দেওয়ার আছে, হুজুর এ ওয়াজ জানার কোনদিন করেন না, আর এমন বিড়ি খাওয়া খায় ঘরের মধ্যে ঢুকলে মনে ভোকরা মারা ঢুকছে। এটি চুমা খাবার গেলে তখন বমি হবে হুজুর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী ডাকতে বলে, ফাতেমা তোমার হোসাইন। যেই বলছে তোমার হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে উঠছে। আলী বলে, হোসাইনের নামটা শুনলে চমকে উঠলে কেন? ফাতেমা বলতেছে, আমার মনে হয় হোসাইন আপনার সঙ্গে কোনো বেয়াদবি করছে। আলী বলতেছেন, ফাতেমা তুমি হোসেন শুনলেই চমকে ওঠো, হোসেন বেয়াদবি করবে কেন? ফাতেমা বলতে, স্বামী গো, আমার বাবা মাঝে মধ্যে আমাকে বলতো, ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে তুই দুনিয়া থেকে বিদায় নিবি। নবী বিদায় নেওয়ার কয় মাস পরে? এজর খান কয় মাস পরে? আল্লাহ নবী বলেন, ফাতেমা আমি বিদায় নেওয়ার পরে এই দুনিয়ার সবচাইতে বেশি কষ্ট পাবে তোর 2টা সন্তান। আল্লাহ নবী বলেছেন, আবু বকর, উমর, ওসমান, আলী এরা বেশি কষ্ট পাবে না। আমি বিদায় নেওয়ার পরে এই দুনিয়ার সবচাইতে বেশি কষ্ট পাবে তোর 2টা সন্তান, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। না 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 বলে গোটা মদিনায় এরা 2জন কান্নাকাটি করবে, এরা 2জন সবসময় কানবে। মা এই যে 6টা মাস তুই থাকবি দুনিয়ায়, আমার অবর্তমানে হাসান হোসেনকে একটু বেশি বেশি আদর করবি। ও ফাতেমা, হাসানকে নিয়ে আমার কোনো টেনশন নাই। রাসূল বলতেছে, হাসানকে নিয়ে আমার কোনো টেনশন নাই। হাসান হলো অবিকল আমার মতো। সুবহানাল্লাহ। একে নবীর মতন সহজ সরল নরম। তার নাম কি? হাসান। জনগণ তার নাম কি? মানে চেহারা একের অবিকল নবীর মতন। আর হোসেন একটু জেদি। এই জেদি হওয়ার কারণে আমি রাসূল তাকে অত্যন্ত ভালোবাসি। মা আমার হোসেনকে একটু দেখে রাখিস 6টা মাস, এরপর তুই যখন বিদায় নিবি তারপরে আল্লাহ পাক ওদের দায়িত্ব নিয়ে নিবে। সুবহানাল্লাহ। আলী বলতেছেন, ফাতেমা এই মুহূর্তে তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন আছে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে হোসেনের হাতে কি আছে? কথা কয় না, কি আছে? ফাতেমা স্বামীর কপালে চুমাতে বলে, স্বামী গো, সন্তানের হাতে যখন বাবা কোরআন তুলে দেয়, ওই সন্তানকে নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যে ছেলের হাতে কোরআন দিবার পারছেন, ওই ছেলের জীবনেও মেসির জার্সি পরবে না। খালি হুজুর একলা ঠিক করলো রে। আপনার কথা কর না কেন? মানে কথা কর না। আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি যে মাদ্রাসার কোনো বাচ্চা আর্জেন্টিনার পতাকা টাঙ্গালো, আমি দেখিনি। কি কয় রে, কি কয়? অনেক মাদ্রাসা তো টাঙ্গিয়া থোসা। শোনেন, এই কোরআন শরীফ যারা হাত দিয়ে ধরে, ভাই এই হাত দিয়ে বিধর্মীর পতাকা এরা টাঙ্গাবে না, টাঙ্গাবে না। আপনি জানেন আর্জেন্টিনা, ব্রাজিল কেমন দেশ? এই যুবকেরা যাদেরকে নিয়ে মাতামাতি করলা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন, যে জাতিকে যে মহব্বত করবে ওই জাতির সঙ্গে তার কিয়ামত হবে। হাসর ময়দান আল্লাহ হাসান হোসেনকে দাঁড় করাই বলবে যে, হাসান হোসাইন তোমরা 2জন জান্নাতি যুবকদের সর্দার, কাদেরকে বাছাই করে নিয়ে যাও জান্নাতে। আর মেসি আর নেইমারকে বলবে, তোরা 2 শালা খ্রিস্টান।
তোর কক যারা ভালো বাচ্চা এরকম জাহান্নামে দিয়ে যায়, তখন কি হবে? বিরক্ত হয়েন না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, শেষ পর্যন্ত আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না। এ কথা কে বলতেছে? তাহলে আমরা যারা জীবিত আছি আমরা মুসলমান হয়ে মরার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে কি বলবো? আমার সঙ্গে একটু গুনগুন করে বলেন। এই ছেলেরা তোমরা সবাই একটু গুনগুন করে বলো, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন, ডানে কবর বামে কবর, কি গুনাহ হবে? তো তাহলে বলেন না কেন? ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। আল্লাহর বান্দারা মনটা নরম করে শোনেন। আলী বলতেছেন, ফাতেমা দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করবার চাই। তুমি যদি অনুমতি দাও তাহলে মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে। ফাতেমা মুচকি মুচকি হাসে আর বলে, স্বামী মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুচকি মুচকি হাসে আর কি কইলে, কি কইলে? মেয়েরা দেখা করবে তোমার সাথে, পর্দার ব্যবস্থা লাগবে। মেয়েরা মেয়েদের সঙ্গে দেখা করতে কোনো পর্দা লাগে না। ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানীর সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বেশি আপনি কম জানেন। আল্লাহ যখন রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিল, ওই সময় হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী, যেরকম সুবহানাল্লাহ। আবু বকর হলেন ধর্মমন্ত্রী, উমর ফারুক হলো আইনমন্ত্রী, আর ওসমান গনি হলেন অর্থমন্ত্রী। যেরকম কি মন্ত্রী? আর হযরত আলী তখন কি মন্ত্রী? জোরে কন না কেন? ওমর ফারুক জেরুজালেমে গেছিল জানেন, রাখাল উটের পিঠে চড়ে বসে আছে, আর হযরত উমর রশি ধরে নিচে দাঁড়িয়ে আছে। জেরুজালেমের খ্রিস্টানরা তার হযরত উমরকে চিনে না, এরকম একটা চকি আইনে উটের গায়ের সঙ্গে লাগায় বলতেছে, আমির আল মুমিনিন, এই চকির উপর পাও দিয়ে একজন হামাগুড়ি দিয়ে হাত পিঠত পাওতে নামেন। রাখাল খালি কান্দে। জেরুজালেমের লোকেরা বলতেছে, আমাদের অভ্যর্থনায় কি কোনো বেদবি হয়েছে, আপনি কান্দেন কেন? রাখাল বলতেছে, আমি কান্দি যে তোমরা হযরত উমরকে চিনো না, এই কারণে। আমাকে যে সম্মান দিচ্ছ, আমি হলাম রাখাল, আর রশি ধরে জমিনে যিনি দাঁড়ায় আছে ইনিই হলেন হযরত উমর। জেরুজালেমের খ্রিস্টানরা কয়, এটা কেমনে হয়? এটা কেমনে হয়? অর্ধপৃথিবীর রাষ্ট্রপতি জমিনে দাঁড়িয়ে রাখালকে উটের পিঠে কেমনে হয়? রাখাল বললেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যখন যথাযথ মানুষের অন্তরে থাকবে তখন এমনি সম্ভব হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কিছু কবেন কি? জেরুজালেমের খ্রিস্টানরা বলতেছে, ইসলাম যদি এত সুন্দর হয় তাহলে আমরা আর খ্রিস্টান থাকবো না, আমরা সবাই উমরের দলে ভর্তি হয়ে পড়লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার হাজার খ্রিস্টান কি হলো? মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ না গান। আর আজকে ফেসবুকে দেখলাম 20 গ্রামের একটা গোটা গ্রামের মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। আজকে খবর হলো 20 গ্রামের একটা গোটা গ্রামের লোকেরা ইমাম সহ মুয়াজ্জিন সহ সবাই খ্রিস্টান হয়ে গেছে। খুব ভালো সময় নাকি? কথা কন না কেন? আপনার ছেলেরাও তো হচ্ছে খ্রিস্টান। বাপ পাইকারি 3টা পর্যন্ত হইচই করলো। আর সালাত খায়ের নাম শোনার পর ছেলে আমার কোথায় গেল রে? ছেলেকার খুঁজে পাচ্ছে না, জানলা দিয়ে তাকায় দেখে কম্বলের তলে মাথাও নাই পাও নাই, মনে চাউলের বস্তা ঢাকাতে। বাপ কয় 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলি, আর এই নামাজের সময় কার মধ্যে ঢুকলি? আস্তে আস্তে দরজা খুলে বিলাই যেমন ইন্দুর ধরে যে কম্বল টান দিছে, যেই কম্বল টান দিছে তাকায় দেখে কম্বলের তলে ছেলের সাইজ, আর সকালবেলা সাইড ঠিপে কুত্তার সাইজ, একই সাইজ। আপনি কি মনে করতেছেন খ্রিস্টানদের খেলা 3টা পর্যন্ত দেখে মুসলমানের ফজরের নামাজ যারা পড়লো না, এরা হয়তো স্বঘোষিত খ্রিস্টান হয়নি, কিন্তু কাজে কর্মে খ্রিস্টান হয়ে গেছে। কথা কন না কেন?
জেরুজালেমের সমস্ত বলা হয় ওই পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, হুজুর ঘরের মধ্যে জিকির মারতেছেন, আর মদিনা থেকে ওমর এসে সব আপনার দলের লোককে তার ধরে নিয়ে গেছে। এবার পাদ্রী দৌড়ে গিয়ে বলে, ওমর আমিও মুসলমান হব, আমিও মুসলমান হব। ওমর ফারুক বললেন, আপনি খ্রিস্টানদের হুজুর যদি মুসলমান হন তাহলে তার কোনো টেনশন নাই, মুসলমান হন, কলমা পড়েন। পাদ্রী বলতেছে, আমি মুসলমান হব যদি আমার 4টা প্রশ্নের উত্তর দিবার পারো। ধরে কোন কয়টা? 4টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমি মুসলমান হব। ওমর ফারুক বললেন, কি আপনার প্রশ্ন? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে জন্মগ্রহণ করেছে যমজ ভাই, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই হত্যা হয়ে, তো প্রশ্ন কি সহজ না কঠিন? একই সঙ্গে জন্মগ্রহণ করছে যমজ ভাই, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাইকে হত্যা করা হয়েছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2টা ভাইয়ের নাম বলা লাগবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, ওমর পৃথিবীর কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না, ওই জায়গাটার নাম বলতে হবে। পাদ্রী বলে, ওমর আমার 3 নম্বর প্রশ্ন হলো, কবরও জীবিত, লাশটা জীবিত, ওই কবরের লাশের নাম বলতে হবে। ওমর আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার কয়দিন নিঃশ্বাস নেবার পারে না তারপরেও জীবিত থাকে, এই কারাগারের নাম বলতে হবে। ওমর ফারুক বলে, পাদ্রী রে, এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই, উত্তর কেমনে দেব? এমন প্রশ্ন জীবনে শুনিনি, তাহলে উত্তর কেমনে দেব? পাদ্রী যখন মুসলমান হইল না, ওমর ফারুক জেরুজালেম থেকে ফিরে আসলেন মদিনায়। ওমর ফারুকের মনে আনন্দ, হাজার হাজার খ্রিস্টান মুসলমান হলো, কিন্তু পাদ্রী মুসলমান হলো না, মনটা ভার করে। এমন সময় হযরত আলীর সঙ্গে দেখা। আলী বলতেছেন, জেরুজালেমের খবর কি? বলে, খবর আলহামদুলিল্লাহ, কিন্তু পাদ্রী মুসলমান হয়নি। বলে, পাদ্রী কেন হলো না? বলে, আমার 4টা প্রশ্ন করেছিল, উত্তর দিবার পারিনি। কি প্রশ্ন করেছে? 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, বহু বছর পর একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, এক ভাইয়ের সাথে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছেন, একটা হলো ওজাইর, আর একটা হলো আজিজ আলাইহিসসালাম। ওজাইর আলাইহিসসালাম ঘুমের মধ্যে 100 বছর ছিল, এই ঘুমটা তার হায়াত কমানো হলো, যার কারণে এক ভাইয়ের সাথে 100 বছরের বড় হয়েছে। ওমর ফারুক বলে, আলী রে, 2 নম্বর প্রশ্ন করলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে, কিয়ামত পর্যন্ত আর পড়বে না? বলে, মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছেন, ওই সময় আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল। সাগর যখন রাস্তা হলো, সূর্যের আলো সাগরের তলায় পড়ে গেছে। ফেরাউন যখন নামছে দলবল নিয়ে, সাগর আগর মতন হয়ে গেল। ওই যে সাগর আগর মতো হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। ওমর বলে, আলী রে, কবরটাও জীবিত, লাশটাও জীবিত। লাশ এবং কবরের নাম কি? আলী বলতেছেন, লাশটা হলো ইউনূস আলাইহিস সালাম, আর কবরটা হলো মাছ। এমন কোন কারাগার কয়দিন নিঃশ্বাস নেবার পারে না, জীবিত থাকে? আলী বলতেছেন, মায়ের উদরে সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও আমার আল্লাহ জীবিত রাখে। ওমর ফারুক বুকের মধ্যে, আলী রে, তুমি আসলেই জ্ঞানের রাজা, তুমি জ্ঞানের সম্রাট। হযরত আলী হচ্ছেন জ্ঞানের সম্রাট, যার কারণে ফাতেমা বলতেন, স্বামী গো, আপনি বহু জ্ঞানের অধিকারী হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আলী বলতেছেন, ঠিক আছে, তুমি পর্দা বিষয়ে আমার চাইতে কি বেশি জানো? আমি বসলাম, তুমি বলো। হযরত আলী ফাতেমার ওয়াজ শোনার জন্য বসিছে। ওয়াজ শুনবে পর্দা বিষয়ে, ফাতেমা কি বেশি জানে। আপনারা কি বসে থাকবেন না উঠবেন? জ্ঞানের সম্রাট ওয়াজ শুনবি রে, আমাকে তো জ্ঞানী নেই। পর্দা বিষয়ে ফাতেমা কি বেশি জানে সেটা আলীর সামনে বলবে, আলী শুনবে। আলী বলতে যে তুমি বলো, আমি শুনবো। বসলাম। এখন আপনারা কি ফাতেমা কি জানে এটা শুনবেন? খালি এটা শুনলে আজকে আপনার বাড়ির বউ যা, আজকে কিন্তু আমাদের অশান্তি খালি বইয়ের কারণে। আমার শ্বশুর যখন আসতেছে, আমার বউ সকাল থেকে পাক করতেছে, আমি নিজের চোখে দেখছি। 13 আইটেম তো দুপুরবেলা খাবার দিয়েছে, শ্বশুর খাবার পারতেছে না। তারপরে আমার বউ খালি বলতেছে, আর এক টুকরা লেন আব্বা, আর এক টুকরা লেন আব্বা। শ্বশুর রাগ করে, এই জন্যই তোর বাড়িতে আসি না রে, এত মানুষ খাওয়ার পরে
কয়েকদিন পরে দেখে আমার বাপের সামনে এক থালি বিস্কুট দিছে, আমার ওই বই। বাপ খালি বিস্কুট খায় আর কিছুক্ষণ পর পরে দাঁত এর মধ্যে ঢুকে, এই লোক এর মধ্যে। আমি কই কে রে, বিস্কুট খায় আর দাঁত খিলাল করে, কারণ কি? আমি কাছে এসে সালাম দিয়ে বললাম, আব্বা কি খবর? আব্বা কয় কে রে হুজুর? এই হুজুর ভালো বিস্কুট চোখে দেখিস না? হ্যাঁ, এটা কি বিস্কুট কিনিস রে? যতবার আসি তোর বউ আমাকে এক থালি দেয়, একটা বিস্কুট কর্মল করে না, খালি ব্যস্ত হয়ে গেছে, তাতে সাথে লেগে যায়। আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম, আমি তো কোনো 22টা বিস্কুট কিনি না, তার মানে কি আমার বউ এই বিস্কুট থই খাওয়ার ধরে পরে মনে থাকে না, পিঁপড়াও খায় না, কেউ খায় না, তখন আর বাপক দেয়। আমি খেয়াল করলাম আমার শ্বশুরের সামনে 15 আইটেমের খাবার, 13 আইটেমের খাবার, আর আমার বাপের সামনে 22টা বিস্কুট। চোখ বন্ধ করে আল্লাহর ভয় কলিজার মধ্যে চলে আসলো। এমন সময় আল্লাহর কোরআন আমাকে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। না, আপনারা দুর্বল হয়ে গেছেন। কি দুর্বল হচ্ছেন? শীত লাগতেছে? এখন কি করবে? আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর পরে বাপ মার প্রতি এহসান কর, দয়া কর, ভক্তি কর। আমি চিন্তা করলাম কি করা যায়। আস্তে করে আমি ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে ঢুকে আমার বউ তো বেড়ে, এই বউকে ঘরের মধ্যে আনার তো একটা ব্যবস্থা করা লাগবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আমি হিকমত অবলম্বন করব। আব্বা কিন্তু বিস্কুট খাচ্ছে আর হাসতেছে। বউ আশা কয় কি হলো কুকি? আমি এরকম হাত দিয়ে ডাকলাম, দেখে ঘরের মধ্যে নিয়ে আস্তে করে সিটকে লাগা দিলাম। যেই সিটকে লাগা দিয়েছে আব্বা বুঝবার পারছে। আব্বা কয় কে রে হুজুর? এই বউ ঘর থেকে সিটকে দিলি কেন? আমি বললাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বাবা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। আমি এভাবে টুটিতে হাত দিলাম, চিপি মারিনি, খালি এই জায়গার হাত দিয়ে বললাম, শোন তুই যদি সকালে মরিস বিকেলে আমি বিয়ে করা পারবো, কারণ বউ মরলে তার গারাক বেড়া যায়। আমাকে দেশের বউ মরলে কয় ভাগ্যবানের বউ মরছে, পারে গরু মরলে কয় হাবা তার গরু মরছে রে। তুই মরবি সকালে বিকালে বিয়ে কর্ম, কোনো শরীয়ত আমাকে আঠার পাবি না। তো তালাক দিয়ে যদি বিকালে 2টে বিয়ে কর্ম, কারণ বাংলাদেশের অনেক মেয়েরা আমার অসুন্দর সুন্দর ভক্ত হয়ে গেছে। আমি যদি ফেসবুকে খালি দিয়ে যে বিয়ে করবো, বইয়ের অভাব হবে না। কিন্তু আর বাপ মরলে কিয়ামত পর্যন্ত কাঁদলে আমার ওই বাপকে আর ফিরে পাবো না। ধরে কোন কথা ঠিক কিনা? দরকার হলে তো তালাক দিব রে। যে কছি বউ আর খপ করে পাও ধরে বলতেছে, আজ থেকে 2 কান ধরে ওয়াদা করলাম, আপনার বাপ আর আমার বাপ একই বাপ। আমি আর বউরে কিছুই কইলাম না, ঘরের দরজা খুলে দিলাম। এই ঘটনার কয়েক বছর পর আমার বাবা একদিন আমাকে বলতেছে, বাজান ওই ঘরের সিটকে আটকা দিয়ে তুই যে কি আমল করলি, ওই আমল করার পরে তোর বউটা জানো বৌমা হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না জ্ঞান। তাহলে বউ যদি ভালো না হয়, আপনার বাপ মার ঠিক মতো আপনি দেখাশোনা করবার পারতেছেন? এ কথা কর না কেন? কোনো সন্তান যদি বাপ মার মনে কষ্ট দেয়, হজ করুক, নামাজ পড়ুক, যাকাত দেখ, দান করুক, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর পরেই হলো বাবা মা। আপনারা যারা এখানে বসে আছেন ভাইজান, আপনাদের বাবা মা কাদের মারা গেছে, কারা বাপ মা হারাছেন, একটু আল্লাহ খাত দেখেন তো দেখি। যারা হারাছেন বাপ মা, যাদের মা, একটু হাত তুললে কি হয়? একজনের থেকে হাত তোলো, হাত নামান তো। আচ্ছা, সবাই তো হাত তুললেন। আপনাদের মধ্যে কারা কারা আছেন যাদের বাপ মা 2 ধরে মারা গেছে, মানে বাপও নাই মাও নাই, এরকম কারা কারা একটু হাত তোলেন তো দেখি। এইগুলোই না বেশি রে। আচ্ছা হাত নামান। বাপ মা 2 জনই যাদের মারা গেছে, আজকে শীতের দিন যদি বাপ মা বেঁচে থাকতো আর আব্বা যদি আপনার কইতো, বাবা এই বাবা এত শীত লাগতেছে আমাকে একটা চাদর কিনে দিলে, আপনারা কি বাপ মাকে চাদর কিনে দিতেন? এই কতক্ষণ দিতেন? কথা হয় না, একজন করে দিতাম।
তাহলে বাপ মা শীতের মধ্যে কষ্ট বলে, এই শীতে যদি বাপ মাকে একটা চাদর কিনে দিবার পারেন, আজকে যদি আপনাদের বাপ মা কবরে কষ্টে থাকে, সেই বাপ মার জন্য চাদর স্বরূপ এই মাদ্রাসায় 500 টাকা দিবার পারবেন? 500 টাকা দিবেন, আপনার বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের চাদর দিয়ে আবৃত করে দিবে। সুবহানাল্লাহ। মাদ্রাসায়, নবীর কোরআনের মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আমি দোয়া করে দেবো, আল্লাহ যারা তোমার এই নবীর মাদ্রাসায় ছাত্রদের লেখাপড়ার জন্যে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ তার বাপ মার কবরকে যেন রহমতের চাদর দিয়ে আবৃত করে দেয়। দেখি কোন আল্লাহর পাগল বাপ মাকে শীতের চাদর কিনে দিবে। 2 হাত তুলছে, টাকা যদি পকেটে থাকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, তোমার একজন বান্দা কত আছে? এ বাজান কত আছে গণেননি? বাপ মা মারা গেছে, আরে বাপ মার কত মনে করে যা পকেটে ছিল সব করে দিল দান। আল্লাহ বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, আপনাদের মধ্যে 500 টাকা নাই কেরে? 500 টাকা নাই? বাপ্পার কবরে আল্লাহ রহমতের চাদর দিয়ে আবৃত করে দিবে, শীত লাগবে না বাজান। আল্লাহর বান্দা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাপ মার কথা মনে করে তোমার এক পাগল 500 টাকা নবীর মাদ্রাসায় করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। মাহমুদ একজন মা আমার 1000 টাকা দান করছে, এটা নগদে দান করছে। মাশাআল্লাহ। মা মাহমুদা 2টা কোরআন শরীফ দান করার মতন টাকা দান করলো। আল্লাহ বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে খান আমিন। ওঠেন না কেন ভাইরে? শোনেন, আপনি দিচ্ছেন না, আপনি মরে যান, আপনার ছেলেও দিবি না। আর বাপি দাদার জন্য দেয়নি, দাদির জন্য আর বাপি দেয়নি, আমি তো মুখে। এই জন্য আপনারা দান করেন, এই দানের বরকতে আপনার ছেলেরা আপনার জন্য দান করবে। ভাইরে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সব শেষ। মিশে মায়ে বন্দি থাইকা, কি নাম? আমজাদ হোসেন কোরআন শরীফ বাবদ আল্লাহ নবীর এই মাদ্রাসায় বাপ মার রুহের মাগফিরাতে 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানের কথা শুনলে ওটা হয় না, বোঝেন না? দান হচ্ছে আখেরাতের প্রতি ইমান বাড়ায় দেয়। আখেরাতের প্রতি এই দানটা ইমান বাড়ায় দেয়। আমাকে তো প্রিন্সিপাল সাহেব যে সময় কইছিল, তখন যদি আদায় শুরু করতাম, তাহলে এই অবস্থা তো আপনার শুনবার পাতেন না। হায় হায় রে, টাকা সারে মারি দৌড় রে। না দেন, বসে থাকেন ভাই। আলী বসে আছে, ফাতেমার কাছ থেকে শুনবি রে। আলী বসে আছে রে, এই পাগলারা। আলীর মতন মহাজ্ঞানী বসে আছে, লাভ তো ওঠেন কেন? কুটি যাবেন, বাড়ি যাবেন। বাড়ির যাওয়ার আগে হয়তো হাসপাতালে যাওয়া লাগতে পারে। জোরে করে কথা ঠিক না? অনেক মানুষ হানফান করে বাড়ির দিকে যায়, বাড়ির যাওয়ার আগে হাসপাতালে যাওয়া লাগে। এমদাদুল আল্লাহ কোরআন শরীফ বাবদ দাদা দাদির জন্য রহমতের চাদর আল্লাহ কবুল করেন। 500 টাকা দান করেছে। আল্লাহ, তোমার একজন বান্দা 50 টাকা দান করেছে। কে দিছে? হ্যাঁ, আইনাল 600 টাকা দান করছে। 100 কে দিল। আর একজন 100 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আল্লাহ, ছোট্ট একটা বাচ্চা, কি দোয়া করেন মোমাইনি, কি সুন্দর চেহারাটা। হুজুর আমার জন্য দোয়া করবেন, প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ বাচ্চাটাকে হক কেন হাফেজ আলিম কবুল করুক। ধরে কর আমি। জাহিদ হাসান এই মাদ্রাসার ছাত্র 500 টাকা দান করলো। আল্লাহ, আপনজন যারা কবরে গেছে, আল্লাহ তাদের কবরকে রহমতের চাদর দিয়ে আবৃত করেন। 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। জাহিদ হাসানকে আল্লাহ বড় ধরনের আলেম বক্তা হিসাবে কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, এতগুলো মানুষ রে, কাফনের কিন্তু পকেট নাই, কাফনের পকেট নাই। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। অনেকে ভাবতেছে হুজুর আমার কাছে 500 টাকা নাই, আমি কি 500 কম দিয়ে পারবো না? দেখ ভাই 100 টাকা দিয়ে গেল, দেন 100 দেন, 200 দেন, যাই যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন। বাপমার কবরের জন্য, বাপমার কবরকে আল্লাহ 100 টাকা করে টাকাও কি আপনি দিতে পারবেন না বাপমার জন্য? বাপমা যাদের কবরের কাছে হাত তুললেন,